প্রণব অলস ছিল, পড়াশোনা করতে চাইতো না, কিন্তু ওর মধ্যে একটা বুঝবার, বোঝাবার, ভাববার একটা স্বাভাবিক মন ছিল। ও আমার জামাই বলে নয়, নীরুর সঙ্গে যদি ওর বিয়ে নাও হতো, এই ব্যাংকের চাকরি নিয়ে আমি একই মত দিতাম। এক্ষেত্রে বলতে পারিস আমার জামাই বলে আমি একটু বাড়তি জোর করতে পেরেছিলাম। জামাইবাবু যদি তার বোধ বুদ্ধি নিয়ে ব্যাংকের চাকরিটাই বেছে নেয়, তাতে তুমি আপত্তি করবে কেন? মধ্যখান থেকে কি হলো? সার্ভিস কমিশনে পরীক্ষা দিল, ঝাড়গ্রামে পোস্টেড হলো, আর দিদি বেচারি যার জীবনে আর কিছুই নেই এই বাপের বাড়ি আসার আনন্দটুকু ছাড়া, সবকিছু ছেড়ে তাকে জামাইবাবুর সঙ্গে ঝাড়গ্রামে গিয়ে থাকতে হলো, ওই অজপাড়াগায়। তুমি ইচ্ছে করলে জামাইবাবুর কলকাতায় পোস্টিং করাতে পারতে না? একবার ভেবে দেখো তো বাবা। তো সব অভিযোগ আমি মানতে পারি না, এটা পারি না, এটা তোকে মানায় না। কলকাতার বাইরে একটা বিরাট পৃথিবী রয়েছে, একটা অজপাড়াগায়ের পৃথিবী, যেখানে তোর নিত্য যাতায়াত, সেটাকে তুই যদি ছোট করে দেখিস, বালিগঞ্জে তোর ছোটবেলাটা কেটেছে বলে, সেটা ঠিক নয় বন্যা। সবাই একরকম হয় না বাবা। দিদি আমার মতো নয়। গ্রামে গিয়ে দিদি হাঁপিয়ে উঠেছিল। তুমি তাকে বালিগঞ্জে মানুষ করেছো, গাড়ি ছাড়া সে স্কুলে কলেজে কখনো যায়নি। হট করে তোমারই একটা নেয়া ডিসিশনে তাকে গ্রামে গিয়ে থাকতে হলো। তুমি একবার জিজ্ঞেস করেছো দিদিকে দিদির ভালো লাগছে কিনা? রবীন্দ্রনাথ অনেক বৃত্তের মধ্যেই কলকাতা শহরে মানুষ হয়েছিলেন মন্না, কিন্তু যখন প্রয়োজন হলো শিলাই দহে গিয়ে একটা বজরার মধ্যে দিনের পর দিন কাটিয়েছিলেন, সেটা জমিদারির হিসেব নেবার জন্য। রবীন্দ্রনাথ প্রকৃতি ভালোবাসতেন বলে তাকে পাঠানো হয়নি। তোমার প্রবলেমটা কি জানো বাবা? তোমার কথায় কথায় রবীন্দ্রনাথকে টেনে আনা। সবাই রবীন্দ্রনাথ নয় বাবা, হতে পারে না, হওয়া উচিত নয়। তাহলে রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ থাকতেন না। তুমি আসলে কথায় কথায় রবীন্দ্রনাথকে টেনে এনে ওনাকে সাধারণ করে দিচ্ছ, সেটা তুমি বুঝতে পারো না। হচ্ছে দিদির কথা না, রবীন্দ্রনাথ কি করে পারতেন। বুঝেছি, আজ আমার বকুনি খাবার দিন, তুই আমায় বকতে এসেছিস। না, সরি, আমি তোমাকে দেখতে এসেছিলাম বাবা। আয় না, আমার কাছে আয়, একটু বস। তোর কি একটা শাড়ি নেই? আবার লুঙ্গি পরে এসেছিস? পড়ি না তো আজকাল, যে কটা ছিল দিদিকে দিয়ে দিয়েছিলাম। সেখান থেকে একটা পরে আসতিস না? হয় ভাবলাম, দিদির আলমারিটাও খুললাম, দেখলাম সবকটা শাড়ি পাট পাট করে রাখা রয়েছে। তবে সব শাড়িতে দিদির গন্ধ বাবা, আলমারি ভর্তি দিদির গন্ধ। পারলাম না, তাই তাড়াতাড়ি আলমারিটা বন্ধ করে দিলাম। কাঁদিস, কাঁদিস না, আয় আমার কাছে। তোমার গায়ে কেন দিদির গন্ধ নেই বাবা? তুমি কি দিদিকে তোমার থেকে সরিয়ে দিয়েছো? কেন বাবা, কেন? সাদা মেঘের লুকোচুরি খেলা, আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি।
ছুরি খেলা। তো আজকে আসতে বললি কেন? বাড়িতে এত লোক। আমি ওকে বলেছি মাথা নিচু করে চুপচাপ দুঃখ দুঃখ মুখ করে বসে থাকতে। সঞ্জয়টা তো আবার একটু পাকা আছে, কবিতা পাঠ হবে শুনে বলে ও কবিতা বলবে। কোন কবিতা? সেই কুমোরপাড়ার গরুর গাড়ি? না না, আমি খুব চেঁচিয়েছি, বলেছি ওটা বললে ওর সঙ্গে আমার সম্পর্ক শেষ। তাহলে কি কবিতা বলবে ও? Where the head is held high। এই পিসিমণির আত্মার শান্তি। আমি ইংরেজির বাইরে রিস্ক নিতে পারলাম না রে। বেস্ট হয় যদি দেখিস খুব উসখুস করছে তাহলে একটু মিষ্টি এনে হাতে ধরিয়ে দিস, চুপ হয়ে যাবে। ঠাকুরদা আমায় গান গাইতে বলেছে, গান গাইতে গাইতে আমি ওকে সন্দেশ দিয়ে চুপ করতে পারবো না রে। ও ঠিক আছে, ওটুকু সময় না আমি ম্যানেজ করে নেব। আসছি। আমার মনে হলো আজকে আপনার এটা লাগতে পারে। কোথায় রাখবো বলুন? এটার ওজন খুব একটা কম নয়, এটা নিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা মুশকিল। হ্যাঁ আসুন। কানাইদা, আপনি এখানটা রেখে দিন, কানাইদা নিয়ে যাবেন। আসি। না মানে বাবু আর জেঠু আর জেঠিমা আসবেন না? আসবেন, আমি জাস্ট হারমোনিয়ামটা পৌঁছতে এসেছিলাম। ও আপনি একটু বসুন। বসতে পারি, একটা কন্ডিশন আছে। হ্যাঁ বলুন। আপনি সেদিনের জন্য সরি বলবেন না। যখন এসেছিলে, যখন এসেছিলে, অন্ধকারে চাঁদ ওঠেনি, সিন্ধু পারে চাঁদ ওঠেনি। যখন এসেছিলে হে অজানা, তোমায় তবে জেনেছিলে, অনুভবে জেনেছিলেন, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। যখন এসেছিলে তুমি গেলে যখন, একলা চলে চাঁদ উঠেছে, রাতের কোলে চাঁদ উঠেছে। তুমি গেলে যখন, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে, মালা তোমার। বুঝেছিলেম অনুমানে এ কণ্ঠহার দিলে কারে। যখন এসেছিলে। আমি চাই যে তুই আস্তে আস্তে দরজা দিয়ে নেমে এক্ষুনি আমার বাড়িতে চল। আমি কাঁচকলা দিয়ে আর আলু দিয়ে একটা পাতা ঝোল করে দেবে, খাবি। তুই তোর সলিডগুলো পরে খাস। পাগল নাকি? কেন? তোর বাড়িতে তোর সঙ্গে গিয়ে থাকলে এখন অনেক ব্যথা হবে। সেটা আমি বুঝবো। গানের পারে